বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা বাড়িতে আপনাদেরকে নান রুটি তৈরি করে দেখাবো। খুবই সহজ, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। নান রুটি তৈরি করার জন্য আমরা এখানে একটি সাগর কলা নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, 10 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে হাত দিয়ে ভালোভাবে কলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কলাটা এমন ভাবে হাত দিয়ে পেষে নেব যাতে করে কোনো রকম দানা না থাকে। চেপে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নেব কলা। আমাদের এখানে কলা, দুধ ও চিনি সুন্দর করে মাখিয়ে নেওয়া শেষ। আমরা মাখানো কলার ভিতরে 1 চামচ ইস্ট দেব, পরিমাণ মতো নুন দেব, সামান্য পরিমাণে বেকিং সোডা দিচ্ছি, 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমরা এখন সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। এখন আমরা মেশানো ময়দার ভিতরে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দেব আর মাখিয়ে নেব। ময়দাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমাদের ময়দার খামিরটা হালকা মেখে নেওয়া শেষ। আমরা এখন এর ভিতরে 1 চামচ সয়াবিন তেল দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব। আমাদের ময়দার খামিরটা মেখে নেওয়া শেষ। সামান্য পরিমাণে তেল ওপর থেকে হালকা হাত দিয়ে মাখিয়ে দেব। এখন আমরা একটা পলিথিন পেপার দিয়ে ময়দার খামিরটা খুব সুন্দর করে মুড়িয়ে ঢেকে রেখে দেব, যাতে করে কোনো হাওয়া না ঢোকে ভিতরে। পলিথিন পেপার দেওয়ার পরে আমরা এখন উপর থেকে একটা প্লেট বসিয়ে আবারও ঢাকা রেখে দেব 1 ঘন্টার জন্য। গরম জায়গায় রাখতে হবে। আপনারা চাইলে রান্না করার সময় চুলার পাশে অথবা রোদ্দুরে রেখে দিতে পারেন। আমরা 1 ঘন্টা আগে যে নান রুটির খামিরটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম, এখন আমরা সেই নান রুটির খামিরটা দেখবো। তার জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পলিথিনের ওপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, অনেকটা ফুলেছে। এখন আমরা এটা তুলে দেখছি। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর ফুলেছে। ইস্ট দেওয়ার কারণে এই খামিরটা এত সুন্দর ফুলে উঠছে। কত সুন্দর নরম হয়েছে দেখুন। আমরা আবারও সুন্দর করে মেখে নেব। আমরা খামিরটা মেখে নিয়ে রুটি তৈরি করার জন্য এখানে 4টি লেচি তৈরি করে নিয়েছি। এখন এই রুটির লেচিগুলো 10 মিনিটের জন্য ঢাকা রেখে দেব। 10 মিনিট পরে আমরা এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখান থেকে একটি লেচি নিয়ে আমরা রুটি বেলে নেব। আমরা রুটিটা বেলে নিচ্ছি, বেশি পাতলা করব না, একটু পুরু করে মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব। আমরা রুটিটা বেলে নিয়েছি। আমাদের রুটিটা এরকম পুরু করে নিয়েছি। দেখুন খুব পাতলাও না, খুব পুরুও না। আপনারা এইভাবে রুটিগুলো তৈরি করে নেবেন। আমরা বাকি রুটিগুলো এইভাবে তৈরি করে নেব। আমরা রুটিগুলো বেলে নিয়ে সেঁকে নেব। তার জন্য একটি মাটির তাওয়া নিয়েছি। মাটির তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার ভিতরে রুটিটা দিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমরা বাকি রুটিগুলো এইভাবে সেঁকে নেব। আমরা সব কয়টা নান রুটি সেঁকে নিয়েছি। এখন আমরা একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা একদম সফট, নরম, খেতেও খুব, কোনো কাঁচা নেই ভিতরে। আপনারা বাসায় এইভাবে নান রুটি তৈরি করে খেতে পারেন।